তো আমরা এখন ইলিশ খাওয়ার পর এই তো যাচ্ছি এই যেদিকে। তো আমরা এখন গোসল করব। এখানে দেখলাম নদীতে ভালোই পানি আছে। তো আমরা এই তো ওই যে ওইটা আমাদের রেস্টুরেন্ট যেখানে আমরা একটু আগে খানা খেয়েছিলাম। তো এখন খানা খাওয়ার পর এই যে আমরা এখন আসছি এই পাশে চরে। তো এমনিতে বর্ষা সিজনে এই চরটা হচ্ছে কি পরিপূর্ণ থাকে। তো এখন যেহেতু শুকনো মৌসুম, এখানে আসলে বর্ষা নাই, পানিও নাই, দুঃখিত পানি নাই। আর এই যে এখানে ধান ক্ষেত লাগাইছে খুব সম্ভবত কেউ, বুঝলাম না এই সময় এখানে ধান ক্ষেত। এই যে ধানের শীর্ষ গজাইছে কয়েকটা, কিন্তু হয় নাই দেখা যাচ্ছে দর্শক, নষ্ট হয়ে গেছে। তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম পদ্মার পার। একটা সি বিচের মতো ফিল আসবে, যদিও আমি হাওরের সন্তান, তো আমার ঘরের সামনেই নদী। তো এটা আমার দৈনন্দিন অভ্যস্ত দৈনন্দিন দৃশ্য, কিন্তু যাদের দেখে অভ্যাস নাই তাদের জন্য সত্যি সুন্দর একটা ফিলিংস দিবে। ও বাইরে ভাই, হ্যাঁ ধান ক্ষেত লাগাইছিল এখানে কেউ। তো ওই দেখা যায় পদ্মা সেতু, আর এই হচ্ছে গিয়ে দৃশ্য। ওই তো আমার স্টুডেন্টরা সবাই রেডি হচ্ছে। তো আমার স্টুডেন্টরা দেখা যাচ্ছে রেডি হচ্ছে, ওরা খুব সম্ভবত গোসল দিবে এখন। দেখি আমিও দেওয়ার চেষ্টা করব। এই তোরা মারামারি করিস না, আমি আছি, বালি মারিস না, আমি এদিকে আছি। তো এই হলো সেই পদ্মার পার, ওই আমাদের পদ্মা সেতু। হ্যাঁ অনেকেই দেখছি এখানে গোসল করতেছে, মাশাআল্লাহ। পানি অত বেশি স্রোত নাই। এটা হ্যাঁ হ্যাঁ ত্রিপল নাইলে ফোন দে, ওই কেউ ত্রিপল নাইলে ফোন দে, আল্লাহ ত্রিপল নাইলে ফোন। এই মাছ মাছ দৌড়টা দিল স্যার, স্লো মোশন একটা ভিডিও, টিকটকার। হাই টিকটকার। তো আমরা ভাবলাম কেন একটা প্রতিযোগিতার ব্যবস্থা করা যায়। আমার স্টুডেন্টরা আজকে একটা প্রতিযোগিতা এটা ভালো ছিল। তো আজকের প্রতিযোগিতা যে জিতবে আমার পক্ষ থেকে তাকে একটা ছোট্ট মিনি দই খাওয়ানো হবে, ঠিক আছে? হ্যাঁ সেটা ব্যক্তিগত আমার টাকায়, 30 টাকা হোক 40 টাকা হোক, এটা আমার ইচ্ছা, ঠিক আছে? যাই হোক, আগে পরিচয়, তোমার নাম? মোহাম্মদ শাহরিয়ার, মোহাম্মদ সিয়াম হোসেন, শিকদার, মোহাম্মদ মাহিদুল ইসলাম, মাহিদুল, এমডি সাগর ইসলাম, আমিন, সাগরকলা, সামির হোসেন, সামির হোসেন। ঠিক আছে সবাই রেডি? আশেক ক্যামেরা করিস, কে আগে যায় দেখবি, ঠিক আছে? যে আগে যাবে তাকে একটা দই খাওয়ানো হবে। আমি যখন বাঁশি বাজামো সবাই ওদিকে তাকায় থাকো, তখন দুধ কেউ আমার পিছন দিকে তাকাবো না, ঠিক আছে? যখন বাঁশি বাজামো তখন সামনে থেকে সরে যাও, স্টেডি থাকো সবাই। কে হয়েছে ক্যামেরা ধরা পড়ছে? দেখি দেখি, ভিডিও করছো? দেখি ফোনটা ধর একজন, দেখলে বুঝবো। এত চুপ থাক, আমি দেখতেছি কে আসছে আগে, দেখতে দে। আমারে পায়ের সময় পাতার দিকে হইতেছে চাপ বেশি রাখবি, তাহলে ইয়াম নাকি? আমার তো মনে হইতেছে ইয়াম। আমি থার্ড হইছি, ব্যাপার না। সিয়াম হইছে, সিয়াম এই যে আজকে আচ্ছা, যেহেতু পুরস্কার পাবে সবাই ধরে পানিতে ফেলাও।
দর্শক, ঢাকার আশেপাশে যদি কেউ চান যে একদিনের জন্য এসে 2-2.5 ঘন্টার পথ ঢাকার যে কোনো প্রান্ত থেকে যে এসে আমি গোসল করব, নদীর একটা ফিল পাবো, তাহলে আমি বলবো যে আপনাদের জন্য মাওয়া যে ইলিশ ঘাটের পয়েন্ট আছে, এই যে দেখা যাচ্ছে, তো আপনারা চাইলে সেখানে চলে আসতে পারেন। তো এখানে আপনারা হচ্ছে কি এখন যেহেতু শুকনো মৌসুম, পানির পরিমাণটা কম, যার জন্য এখন আপনারা এখানে সি বিচ দেখবেন, টোটালি ন্যাচারাল। এখানে অনেক মানুষ আসছে, বিশেষ করে যারা ইলিশ খেতে এসেছে সবাই এখানে এসেছে। যদি আপনারা আগ্রহী হন এখানে আসতে, তাহলে আমার যে ঘাট আছে ইলিশ ঘাট, সেখানে আপনারা চলে আসতে পারেন খুব সহজেই। আর গুলিস্তান থেকে মাত্র 60 টাকা ভাড়া দিয়ে আপনারা এখানে চলে আসতে পারেন। আর ঢাকার কে কোথায় থেকে আসবেন যদি জানতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বা মেসেজ করবেন বা কমেন্ট করবেন, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে এটা সম্পর্কে বিস্তারিত দিতে পারবো। তো আপনারা, আমি বলবো যদি এই জায়গাটায় আসেন তাহলে অবশ্যই এনজয় করতে পারবেন। খুবই ঠান্ডা একটা জায়গা এবং পানিটাও যথেষ্ট ঠান্ডা। তো আপনারা এখানে অনেক এনজয় করতে পারবেন। আমিও এখানে গোসল করেছি। আর আপনারা যদি বিস্তারিত কিছু দেখতে চান, তাহলে আমার একটা ব্লগ আছে হাওয়াঘাটে ইলিশের, তো আপনারা চাইলে ব্লগটা দেখে নিতে পারেন। যদিও ভিডিওটা কখন আপলোড হবে আমি সঠিকভাবে বলতে পারছি না, তবে আমার চ্যানেলে যুক্ত থাকলে অবশ্যই আপনারা দেখতে পাবেন। তো হাঁটতে হাঁটতে আমরা একটা বেহুশ মানুষের দেখা পেলাম। তোমার পরিচয়টা বলো। বুলবুল। আমার নাম আহাদ। তোমার বাড়ি কই? আমার বাড়ি প্রেমিকা আছে, প্রেমিকার নামটা কি গো এস দিয়া? ভাইয়া হ্যালো ভাই, তোর গরিব দিলাম। এ ভাই আমার কি দেন ভাই? এই মিয়া সুলকান করব। তো দর্শক, আপনারা সময় পেলে অবশ্যই পরিবার নিয়ে এই জায়গাগুলো ঘুরবেন। আমি বরাবরই অনেক জায়গায় ঘুরি, তো পরিবার নিয়ে যাওয়া হয় না। যাই হোক, আমার ছাত্র বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে আমি বেশিরভাগ সময় কাটাই। তো এখন আমিও যদিও চেষ্টা করবো এখন গোসল করার, পানিটা যদিও এখন ঘোলা। এই দেখেন কয়েকজন মানে প্রেমিক, A+ আশিক আর সাথে এস কে ভাইয়া, যাই হোক আচ্ছা ঠিক আছে। তো আমরা এখন গোসল করব। যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে 1 সেকেন্ডের মূল্য দেখে। হ্যাঁ, 1 সেকেন্ডের মূল্য দেখাইছে, সে জিতে গেছে। তো যাই হোক, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এবং বেল আইকনে ক্লিক করে দিবেন। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থ সবল সহি সালামতে বাসায় পৌঁছাতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।